বিলাসীপাড়ার চিরাকুটায় ফের উচ্ছেদের নোটিশ। নতুন করে উচ্ছেদের নোটিশে বিলাসীপাড়া চাপড়ে তীব্র প্রতিক্রিয়া। আদানি গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের স্বার্থে এবারে পাট্টার জমি অধিগ্রহণের উদ্যোগ। 2000 বিঘা পাট্টার জমি উচ্ছেদের প্রচেষ্টায় প্রতিবাদ আমজনতার। উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট। উচ্ছেদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট নিয়ে জানাচ্ছেন বিলাসীপাড়ার প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশ, ঠিক সুমিত, যেমনটা জানা যাচ্ছে যে বিলাসীপাড়ার সমজেলার চৌরুয়াবাখা, সন্তোষপুর এবং চিরাকুটাতে সরকার ভূমি অধিগ্রহণ করেছে 3500 বিঘা, যে ভূমি দিবে আদানি গ্রুপকে থার্মেল পাওয়ার প্রজেক্টের কামের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে গতকালকে রাত্রে থেকে আজ পর্যন্ত চিরাকুটা প্রথম খণ্ড, জমদুয়ার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড গ্রামের যে সমূহ খিলঞ্জিয়া জনসাধারণ রয়েছে, যে সমূহ দেশি জনগোষ্ঠীয় লোক রয়েছে, তেনাদের উপর নাকি কিছু নোটিশ এসেছে, যার জন্য ওনারা কিন্তু গতকাল থেকেই প্রতিবাদে নেমেছে। প্রচুর বৃষ্টি ছিল গতকাল রাতে, তারপরেও কিন্তু ওনারা প্রতিবাদে নেমেই গতকাল রাত থেকে আজ পর্যন্ত প্রতিবাদ চালাচ্ছে। ওনারা জানাচ্ছে যে যখন পর্যন্ত সরকার এই চিরাকুটা প্রথম খণ্ড, জমদুয়ার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই তিনটি গ্রামে যে সমূহ লোক রয়েছে, হিন্দু মুসলমান সব লোক রয়েছে, সেখানে কোনো চোরের লোক এখানে উপস্থিত নেই। তৎসত্ত্বেও কেন এই অঞ্চলের যে সমূহ জমি রয়েছে সরকারকে কেন দেব? সরকারকে 1 ইঞ্চি জমিও ছেড়ে না দেওয়ার হুঙ্কার দিয়েছে এই জমদুয়ার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং চিরাকুটা প্রথম খণ্ড গ্রামের যে সমূহ জনসাধারণ রয়েছে। ওনারা এই দাবি জানিয়েছে, সরকারকে একথাও দাবি জানিয়েছে যে আপনারা খাস জমি যেখানে আছে আপনারা সেই স্থানে অধিগ্রহণ করুন, বেদখলকারী রয়েছে বেদখলকারীকে উচ্ছেদ করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এত যুগ যুগান্তর ধরে আমরা এই স্থানে বসবাস করেছি, যুগ যুগান্তর ধরে আমাদের বাপ দাদা 14 পুরুষ এই জায়গায় থেকেছিল। গতিকে এই সমগ্র অঞ্চল কেন আমরা সরকারকে দিব, আদানির তাপবিদ্যুৎ প্রকল্পকে কেন আমরা দিব, সে নিয়ে কিন্তু প্রশ্ন উদয় হচ্ছে। এখন পরবর্তী সময় দেখা যাবে যে সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ এই চিরাকুটা প্রথম খণ্ড, জমদুয়ার প্রথম এবং দ্বিতীয় খণ্ড গ্রামের যে সমূহ লোক রয়েছে, যে সমূহ পরিয়াল রয়েছে, এই পরিয়ালগুলোর উপর কিভাবে ব্যবস্থা গ্রহণ করে এনাদেরকে। বেশ, আমরাও সেই খবরের দিকে নজর রাখবো। অবিনাশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অবিনাশ শীল।